করেন আপনাদের সবাইকে যদি ডেকে ডেকে আমি পড়তে বলি একজন একজন করে সবাই আর সময় নষ্ট হবে তাই না? এই জন্য আপনারা একটু পার্টিসিপেট করার চেষ্টা করবেন। আচ্ছা নাজাত, আপনি প্রথমত এখানে যে ভোকাব গুলো আছে আমরা এই ডে নম্বরে যেটা আছে আমরা এই ভোকাব গুলো একটু দেখি এখানে কি কি নিয়ে আলোচনা আছে। রুগেন, জগ করা, পাসিরেন গেহেন, আহ পাসিরেন গেহেন হলো হাঁটতে যাওয়া, টাইম পায়তারা করা। অথবা কাফে ট্রেটেন, কফিতে কফি মিটিং এ যাওয়া বা ক্যাফেতে ডেট করা, মিটিং করা, টার্মিন করা, দেখা করা। ট্রেফেন মানে মূলত কি দেখা করা তাই না, সাক্ষাৎ করা সেটা। তারপরে এইচ এস এন, ডিম খাওয়া, হুম, সিনো গেহেন সিনেমা দেখতে যাওয়া, আচ্ছা আই মানে ডিম কি ডিমের ই ডয়াস ইন জানি, আই আই। সিঙ্গুলার আর প্লুরাল জানি, আইস 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 মানে কি প্লুরাল ডিমের। আইয়া, আইস মানে আইয়া মানে প্লুরাল ডিমের প্লুরাল কি। আয়া। এই যে আমি লিখে দিচ্ছি আপনাদেরকে। এটার মানে কি বরফ হবে নাকি ভাইয়া? জি। আর এই যে আইসটা আছে এটা বরফ। আই আর আয়া এটা ডিমের সিঙ্গুলার আর প্লুরাল। ডিমের ডয়াস কি, ডাস ডাজেই আই, আই এই না আই, ডাস আই। আচ্ছা তারপরে তাহলে আইস এসেন মানে বরফ খাওয়া মানে আইসক্রিম জাতীয় খাদ্য খাওয়া। তারপরে সিনো গেহেন সিনেমা দেখতে যাওয়া, পিলেন খেলা করা, স্পোর্ট মাখেন আহ খেলা করাই। স্পোর্ট মাখানো যায়, স্পিলেন মানেও তাই, আবার স্পট ট্রাইবেন, ট্রাইবেন মানেও একই, ট্রাইবেন খেলা করা। আচ্ছা ফেরি এরপরে ফেরি এন আনজেহেন ফেরিয়েন হ্যাঁ, আনজেহেন, সিরিয়াল দেখা। সিরিজ দেখা, সিরিয়াল দেখা। জেহেন মানেও দেখা, আনজেহেন মানেও দেখা। এখন জেহেন মানে কেমন দেখার দিক দিয়ে আলোচনা হয়, মানে মানে আমরা জাস্ট একটু বোঝার জন্য, ধরেন আপনার সাথে আমার দেখা হইল, আপনি আমার দিকে তাকানো, আমি আপনার দিকে তাকানো, তাই না? আমিও দেখতেছি আপনাকে, আপনিও দেখতেছেন আমাকে। এটা জেহেন। আনজেহেন মানে কি, ধরেন বোর্ডে কোনো কিছু একটা লিখতেছে, আপনি এখন আমি কোনো কিছু একটা বোর্ডে লিখলাম, আমি আপনাকে বললাম এটা দেখো তাকায়। এই যে তাকায় দেখলেন এটা কি আনজেহেন। আবার আনশাওয়েন সেটাও একই রকম, শাওয়েন মানেও একই রকম। এটা টেনবারের ভার্ব তাই না? আচ্ছা এরপরে লাঙ্গে রেডেন উন এর সালেন, অনেক সময় ধরে পড়া এবং রেডেন মানে বলা। রেডেন মানে পড়া, এটা বাংলা ডিকশনারিতে আসবে, মানে ট্রান্সলেটর বাংলাতে আসবে, গুগল ট্রান্সলেটর বাংলা, কিন্তু রেডেন মানে যে পড়া এরকমটা না, আলাপ আলোচনা করা। এটা আপনার সঙ্গে কথা বলে কোনো কিছু বের করে, কথা বলা এইভাবে, ঠিক আছে? লাঙ্গে রেডেন মানে লম্বা সময় আলাপ করা। কথা und বলা। erzählen এবং এটার ব্যাখ্যা করা, ক্লিয়ার করে দাও। কখেন রান্না করা। কখেন মানে রান্না করা, বন্ধুর সঙ্গে। ধন্যবাদ। আচ্ছা তাহলে আমাদের এখানে যে ভার্বগুলো আছে এগুলো আমরা সচরাচর ব্যবহার করতে আমাদের লাগে, এই জন্য এগুলো দেখে রাখবো। এই আর কি। আচ্ছা এর উপরে আমরা আরো কিছু বকাব দেখবো, এই বকাবগুলো আমাকে পড়ে দুজনে হেল্প করবেন। যদিও আপনারা জানেন এগুলো টুকটাক, তারপরে একটু রিভাইজ। আয়েশা সিদ্দিকা আপু শুরু করবেন প্রথম, এখান থেকে শুধু বকাবগুলো পড়লে হচ্ছে, গল্প তো আমরা পড়েই ফেলছি আগে। জি। In der Bibliothek lernen. ইন্ডিয়া Bib- বিবলিওথেক ল্যার্নার মানে বিবলিওথেক মানে কি লাইব্রেরি তাই না? ইন্ডিয়া Library মানে ভিতরে, তার মানে লাইব্রেরির ভিতরে শেখা। অনুশীলন করা, শেখা। তারপরে Die Universität recherchieren. হুম, মানে ইউনিভার্সিটির জন্য কিছু রিসার্চ করা, তার মানে রিসার্চ কিছু করা। গবেষণা করা। In den Park gehen.
পার্কে যাওয়া, পার্কের ভিতরে যাওয়া, তাই না? পার্কের ভিতরে যাওয়া। আচ্ছা, মিট ফ্রেন্ডেন, চ্যাটেন, বন্ধুদের সাথে চ্যাট করা। আলাপ করা বা হ্যাঁ, চ্যাট করা। আচ্ছা, ধন্যবাদ। এরপর হচ্ছে রোদেলা এখান থেকে। স্পিয়েলেন, খেলা করা। হুম, মিউজিক রুনটার লাডেন, হুম, গান। এটা কি ভাইয়া? ডাউনলোড করা। আহ, গান ডাউনলোড করা। ভিডিওস আনজেহেন, ভিডিও দেখা। আইনে স্প্রাক লেয়ার্ন, আপ বেনুটসেন, হুম, একটি একটা ভাষা শেখা স্প্রাকলার মানে হচ্ছে ভাষা শেখায় হেল্পকারী একটা অ্যাপস। যেমন আমরা এই যে অ্যাপস। টিকটক ব্যবহার করা শিখছি, রিভার্সও ব্যবহার করা শিখছি, গুগল অনেক ট্রান্সলেটর আপনারা ইউজ করতেছেন, এইটা এগুলো ব্যবহার করা। হুম। স্পট মাখেন, খেলা করা। স্পট মার্কেন, খেলা করা। টেলিফোনিয়ারেন, টেলিফোন করা। ফটোস পোস্টেন, মানে ছবি পোস্ট করা। ইনফরমাশিওনেন জুখেন, তথ্য খোঁজা। বন্দেশন খুব সুন্দর হয়েছে। এখানে সবগুলো কি আপনারা জানতেন নাকি? ইয়া। আচ্ছা, ধন্যবাদ। এবার হচ্ছে আলামিন ভাই পড়বেন, আলামিন রুবেল এখান থেকে। এখান থেকে একটু জোরে পড়েন, আমরা শুনতে পাচ্ছি না ভাই। দি লেরারিন লেহরারিন, জি। মানে লেহরারিন মানে হচ্ছে কি? শিক্ষিকা। 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 তারপরে দা সিন মানে বাচ্চারা। দেয়ার দেয়ার ক্লাব। ক্লাব মানে জাস্ট ওই আমরা যে ক্লাবটা বুঝি হ্যাঁ, এটাই হ্যাঁ, ভাইয়া। ক্যারাইন ক্লাব, যেটা ওইটা, যেমন যেন কোনো সংস্থা, যেমন আপনি কোন একটা যুব সংঘে, কোন একটা প্রতিষ্ঠান, এই জাতীয় বোঝায়। খেলাধুলা বিষয়, হ্যাঁ, আছে না, ক্লাব প্রতিষ্ঠান এরকম। তারপরে দি ফ্যামিলিয়ে মানে পরিবার। দি ক্রাঙ্কেন হাইট অসুস্থজনিত। অসুস্থতা। দি ক্রাঙ্কেন হাইট মানেই হচ্ছে অসুস্থতা, রোগ, অসুস্থ এটা। তারপরে দি রাইজে মানে ভ্রমণ। ডেয়ার আনফল মানে দুর্ঘটনা। ইন বার্লিন মানে বার্লিনের ভিতরে। ধন্যবাদ ভাই। দি কিন্ড আচ্ছা, এর পরের অংশটা হচ্ছে নাওশিনা পড়বেন এখান থেকে। কতটুকু ভাইয়া? এটা কি আমারটা সমস্যা না আপনাদেরটা? ভাই এখান থেকে আপনাকে ঠিক আছে। দি ট্রমে, স্বপ্ন। শোনেন, একটা জিনিস এখানে উচ্চারণ শেখেন আগে। এর উপরে যদি খেয়াল করেন, নর্মালি এটা কিন্তু কি আ, হ্যাঁ। তাহলে আর পরে যদি ইউ হয় তাহলে উচ্চারণ কি হবে? আও। হয় নাকি আও? আও, আও। এটা হচ্ছে কি এ, এরপরে ইউ হলে কি হবে? হয়। ওই। অয়। হয় হয়। আও, অয়। আর যদি এরকম umlaut আসে, ধরেন এখন umlaut আসলো, তখন এইটারও উচ্চারণ অয়। তো এটা তো তখন আ থাকলো না, এ হয়ে গেল, এ। এটার উচ্চারণ অয়। যেমন হয়। হাউস, এটার প্লুরাল কিন্তু হয়জা। এখানে যেমন দি ট্রাইমে, ট্রাইমে মানে হচ্ছে কি? ট্রয়েমে। ট্রাইমে মানে জানি, নাই। স্বপ্ন। ড্রিম, স্বপ্ন, হ্যাঁ। আছে না যে তোমার স্বপ্ন কি এরকম। তারপরে দি মোটা, মা। এটা মানে হচ্ছে মা। তারপরে দি ফ্রেন্ডশাফট, বন্ধুত্ব। ফ্রেন্ডশিপ, ফ্রেন্ডশিপ মানে হচ্ছে বন্ধুত্ব। তারপরে দেয়া হিউমর, হিউমার মানে হচ্ছে হাস্যরস। হাস্যরসক। আর টুথ, সোচ মানে হচ্ছে মৃত। মৃত্যু।
আচ্ছা, এখানে আপনাদের বাসার কাজ কি এই তিনটে টেক্সট পড়তে দিছিলাম এগুলো? এই টেক্সটটা কি পড়তে দেওয়া হয়েছিল নাকি বাসায়? আমার ভাই আচ্ছা, না হলে আমরা এখানে পড়বো, সমস্যা নাই। আমরা তো এই পর্যন্ত পড়ছিলাম মেবি। আচ্ছা, আমরা প্রথমে এই টেক্সটটা পড়ি, টেক্সটটা পড়ার পরে নিচে একটা অডিও আছে, এটা দেখবো। আর উপরে অডিওটা একটা জাস্ট একটা বাক্যের অ্যান্সার আর কি, শুধু একটা প্রশ্নের একটা ব্রড অ্যান্সার ওখানে দিবে, ওটা শুনলে আমরা আসলে ওই ধরনের কোনো কিছু বুঝতে পারবো না, লম্বা একটা উত্তর থাকবে। আচ্ছা, এখানে তিনটা বিষয় নিয়ে আলোচনা আছে, আমরা এই তিনটা দেখবো। প্রথমত দেখি এখানে কি বলে। আচ্ছা, এটা পড়ে হেল্প করবেন যারা এত সময় পড়েন নাই, তাদের ভিতর দিয়ে। আহ, আমি পড়বো ভাই। আচ্ছা, মিকাইল ভাই প্রথম পড়বেন, আচ্ছা পড়েন। আপনি এখান থেকে পড়েন এটা। প্রথমে আমরা ভোকাবুলারি তো Jacques আমাদের খেয়াল করা দরকার। জি। wouldn't wouldn't Lishe Jacques Levin mit Problemen und Sorgen. জর্গেন 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 মানে চিন্তিত, থিঙ্কিং, জি, এরকম বলছে। জেক্স ইয়াগেনলিশ মানে ছয়টা ইয়াং ম্যান, মানে ছয়জন অপ্রাপ্ত কিশোর। বয়স্ক লোকের কথা বলছে, ইয়াং মানুষের কথা বলছে, পুরুষ মহিলা দুটাই থাকতে পারে। জেক্স লেবেন মিট প্রবলেম ওন জর্গেন, তারা খুবই উদ্বিগ্ন এবং হচ্ছে বিভিন্ন সমস্যার সঙ্গে বসবাস করতেছে। তারপরে alles ganz normal am Anfang kommen sie sich nicht. আচ্ছা, ধন্যবাদ। শোনেন, দেখে দেখে স্লো স্লো পড়েন, সমস্যা নেই, এত বেশি মানে ফাস্ট পড়ার দরকার নাই যাতে ভুল হয় আর কি। দেখেন, আলেস গানস নর্মাল মানে এই যে সব কিছুটা একটা নর্মাল, মানে ধরেন আপনার জীবনযাপনে তো কিছু সমস্যা থাকবেই নাকি, নাকি আপনি একেবারে সবসময়ের জন্য কোনো ধরনের সমস্যা ছাড়াই বাঁচবেন? কিরকম হওয়া উচিত আপনার জীবন? সমস্যা সমস্যাও থাকবেই। থাকবে, প্রত্যেকের লাইফে কম বেশি সমস্যা থাকবে, এটা নিয়ে বাঁচতে হবে। আবার অনেক অনেক সময় দেখা যাচ্ছে অনেক ভালো সময়ও কাটবে, অনেক খারাপ সময়ও কাটবে। তো এইরকম বলতেছে যে ছয়জন মানুষ, ছয়জন হচ্ছে অপ্রাপ্ত বয়স্ক, যারা হচ্ছে ইয়াং, তারা এবং তাদের জীবনী এখানে তুলে ধরা হলো। সবারই জীবনে কিছু না কিছু প্রবলেম আছে এবং তারা খুবই উদ্বিগ্ন। আলেস গানস নর্মাল, এবং এই সব কিছুই খুবই নর্মাল ব্যাপার। তার মানে এটা আসলে খুবই উদ্বিগ্নের কিছু না, এটা একটা স্বাভাবিক বিষয়। আম আনফাং মানে শুরুতে। খেয়ে নেন, খেয়ে নেন মানে কি মনে আছে? জানা জানা চেনা, চেনা জানা। চেনা জানা। বা জানা। হ্যাঁ, আপনি কাউকে চেনেন, জানেন, এই জাতীয় কোনো কিছু জানেন, বোঝেন, এরকম বলতেছে। আম আনফাং কেনেন জি নিস্ট, জিস নিস্ট, প্রথমত তারা এটা কিছুই জানতো না। ইয়ার Ihre Leben sind so verschieden. পাশিডেন, পাশিডেন, Verschieden, পাশিডেন মানে ভিন্ন, হ্যাঁ এইটা এখানেও পাশিডেন মানে ভিন্ন। তারপরে dass man nicht weiß, wie und warum diese ইয়েগন লিশন Unendlichen ইংলিশ। Freunde waren können. তাক এবং তাক। আচ্ছা, এখানে বলতেছে দেখা যাচ্ছে নাকি, আর একটু জুম করবো, ছোট হচ্ছে নাকি লেখাটা? আমি তো একবার ফুল স্ক্রিন রেখেই পড়াচ্ছিলাম। আহ, আচ্ছা, এয়ার লেভেল জেন্ট জ পার্সিডেন, তাদের জীবনী ছিল খুবই ভিন্ন রকম। ভিন্ন। কেমন ভিন্ন? তাদের জীবনীটা ভিন্ন ছিল যে মান নিস্ট ভাইস, মানুষ জানতো না। কিছুই জানতো ভি না। und warum diese Jugendlichen Freunde werden können, যে তারা মানে তারা ছয়জন ছয় রকমের মানুষ, বুঝতে পারছেন? তারা যে ছয়জন বন্ধু, ছয়জনের ছয় রকম জীবনযাপন, কিন্তু
মানে মানুষ বুঝতেই পারতেছে না বা জানতেই পারতেছে না, জানতোই না যে আসলে তারা আসলে কিভাবে বন্ধু হওয়া সম্ভব, তারা কিভাবে বন্ধু হইছে এবং কেন হইছে, আর কিভাবে তারা বন্ধু হইতে পারে। আছে না কিছু লোক বলে যে ও তো খুবই বাজে লোক, ওর বন্ধু কিভাবে এই ভালো ছেলেটা হইতে পারে, আমরা এরকম বলে থাকি না? তো এরকমই বলতেছে। আচ্ছা, তারপরের অংশ আ বা আল, এখান থেকে পড়বেন হচ্ছে আহ নিসাত। নিশাত আছেন? তামিমা নিষাদ না শুধু নিষাদ? জি, আচ্ছা। আপনি বলুন এখানে। আবে আলে habe ein Schicksal an Krankheit oder ein Anfall und Polizist ist alles anderes. আন্ডারস, আলেস আন্ডারস। Anders. আপু এটা কি আবার নাকি আবে নাকি আবা, কোনটা উচ্চারণ হলে ভালো হয়? Abe, না, এটা উচ্চারণ হচ্ছে আবা। আ aber, বা, aber. আবে না। হ্যাঁ, লাস্টে ইয়ার, হ্যাঁ, ইয়ারটাকে আমরা হচ্ছে ওইভাবে উইথড্র করে উচ্চারণ করবো, আরটাকে পরিপূর্ণ আর উচ্চারণ করবো না। আবা আলে হাবেন আইন, এটাকে পড়ছিলেন কি? Schicksal পড়ছিলাম maybe. হ্যাঁ, ঠিক পড়ছিলেন, কিন্তু এটা তো এস এর পরে তো Last সিআইতে খ হবে না, তাহলে বাসা হবে শেখ শাল, Schicksal. শাল। হ্যাঁ, এভাবে উচ্চারণটা হবে শিশাল বা শিশাল, মনে হচ্ছে ভাগ্য। এটা উচ্চারণটা আমি আপনাদেরকে একটু শোনাই, শুনলে বুঝতে পারবেন। শুনতে পাচ্ছেন? Schicksal, 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 শিকসাল। শুধু এই যে সি কে তে খ, হ্যাঁ, শিখ শাল, বা এটা জাল উচ্চারণ করা যায়, Schicksal, শিখজাল শিখসাল, যেটা উচ্চারণ করা যায় এটা হচ্ছে ভাগ্য। ঠিক আছে? ভাগ্য। ভাগ্য। আলে আবা আলে হাবেন আইন শিখসাল, মনে হচ্ছে প্রত্যেকের একটা ভাগ্য ছিল। সেটা কেমন? আইনে Eine ক্রাঙ্কেনহাইট, একটা Krankheit. ক্রাঙ্কহাইট মানে হচ্ছে অসুস্থতা, ক্রাঙ্কেনহাইট মানে অসুস্থতা। তো একটা রোগ, আবা ওডা আইন উনফাল, অথবা একটা অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা। দুর্ঘটনা। Und politlich ist alles anders, এবং হঠাৎ সবকিছুই অন্যরকম, পরিবর্তন। এম এখান থেকে Im Krankenhaus werden die Jugendliche der Club der Roten ব্যান্ডা, Bande. ব্যান্ডা মানে হচ্ছে ব্যান্ড। আচ্ছা, তাহলে কি বললো যে ইম ক্রাঙ্কেন হাউস ব্যাডেন মানে হইতে পারে, ক্রাঙ্কেন হাউসে হইতে পারে, কি হইতে পারে? জিয়াগেন লিশনরা der ক্লাব der রোটেন ব্যান্ড, মানে এই যে ক্লাব, এই ক্লাবের লাল যে ব্যান্ড বা দল, এরাই হতে পারে এই ক্রাঙ্কেন হাউসের ইয়াং লিশার। মানে একটা হসপিটাল ধরেন, সেই হসপিটালের ভিতরে এই যে 6 জন বালক, বা এখানে ছেলে মেয়ে মিলায়ও থাকতে পারে, এই ইয়াং 6জনই এই ক্লাবের একটা লাল দল হইতে পারে ক্রাঙ্কেন হাউসের ভিতরে। আচ্ছা, এর পরের অংশটা পড়ুন হচ্ছে সাগর খান, শুরু করবেন এখান থেকে প্রথম থেকে। ভাইয়া প্লটলিশ অর্থ কি? সাডেনলি, হঠাৎ। চার্লি ইস্ট লেরারিন, চার্লি একজন শিক্ষিকা।
জি লেফট সুজামেন মিট ইয়ারেম ফ্রেন্ড মার্কো ইন বার্লিন। সে তার বন্ধু মার্কোর সাথে বার্লিনে থাকে। জি মাগ মার্কো আবার জি ম্যার্কট, সে মার্কোকে পছন্দ করে। হুম ডাস জি ওপ্ট আন্ডারের ট্রয়মে হার্ট আলস ইয়ার ফ্রেন্ড। সে তার স্বপ্নগুলো বন্ধুর থেকে আলাদা। মানে তার জি অন্য যে বন্ধু আছে, তাহার যে বন্ধু আছে তার থেকেও তার স্বপ্নগুলো স্বপ্ন আলাদা। একেবারে অন্যরকম ছিল। তারপরে জি প্রিন্টেড ইয়ার লেবেন লাংভেলিশ। সে তার জীবনকে একঘেয়ে মনে করে। আচ্ছা শোনেন, এটা আবার উচ্চারণ করেন। লাংভ্লাইলিশ। আচ্ছা আপনি শুধু এই শব্দটা উচ্চারণ করেন তো, যতটুকু দাগ দিই। ভেলিশ। নেভেঞ্জার্সের তিনটা কানেক্টর আমরা জানি, তাই না? একটা, এটা ফার্স্ট কানেক্টর, এটা কি ভাইল। ভাই? দেখেন আই আছে কিন্তু, তাই না? ই না কিন্তু, জি জি। ভাই। এই জন্য কাছাকাছি গেলাম। তাহলে সে কি? লাং ভাইলিশ মানে হচ্ছে কি? মানে একঘেয়ে। একঘেয়ে, বিরক্তিকর। বিরক্তিকর। ধরেন অনেক সময় যাবত ক্লাস করছি, এখন আমি খুব বিরক্তিত হচ্ছি ক্লাসে থাকলে। এরকম যে জি ফিন্ডেট এয়ার লেবেন লাংভাইলিশ, সে তিনি তার জীবন তার মনে করে। তাহার জীবনকে বিরক্তিকর মনে করেন। ধন্যবাদ এ পর্যন্ত। এর পরের অংশটা পড়বেন হচ্ছে তুহিন ভাই, এখান থেকে ওন ডান ইয়া। Und dann wird auch nach ihrer Oma krank এবং তারপর তার দাদি অসুস্থ হয়ে পড়ে। হুম, Sie weiß nicht, এটা আবার পড়েন। weiß nicht. Sie জি weiß ভাইস নিস, nicht. তিনি আহ, জানতো না, তাই না? জি। তারপরে Was sie tun soll. Und plötzlich macht sie eine Reise nach der Tasche, Tasche, চাষিশিয়ান, Taschenschien. Tasche, একটা জায়গা বলতেছে জি ভাইস নিস, তিনি জানতো না। ভাস জি চুনজো, তার কি করা উচিত। যে হঠাৎ তার দাদি অসুস্থ হয়ে গেল, এখন সে জানে না যে তার কি করা উচিত। ওন পলিটিক্স, এবং হঠাৎ করে মার্কস জি আইনে রাইজ, এবং সে হঠাৎ একটা ভ্রমণ করে। কোথায় করে না? Taschenschien. Taschenschien. এই জায়গাটাতে সে হঠাৎ করে একটা ভ্রমণ করে। তার মানে তার দাদি অসুস্থ, হঠাৎ তার ভিতরে আবার তাদের ভ্রমণ, সব মিলে একটা প্লুৎলিশ মানে হঠাৎ করে। হঠাৎ করে সাডেনলি এই টাইপের। আচ্ছা, এনামুল হক ভাই পড়বেন এরপরে, এখান থেকে। Herb Kerkeling ist ein Entertainer aus Deutschland. Herb Kerkeling, Deutschlander একজন Entertainer. হুম, Der Film beschreibt seine Kindheit. ছবিটি কিন্ডহাইট, আহ, Kindheit. হুম। ছবিটি তার শৈশবকে নিয়ে। হান্স পিটার হার্ট শুন ছবিটির মিট বেশাইট মানে হচ্ছে কি বর্ণনা করে, মানে এই ছবিটি বর্ণনা করে তার শৈশবের, শৈশবকে। মানে ছবিটা দেখে তার শৈশব মনে পড়লো এই type এর। তারপরে অথবা হান্স এই যে পিটার ছবির গল্পটা তো সেই লিখছে, তাই না? এই জন্য হ্যাঁ হচ্ছে তার শৈশবকে ঘিরে লিখছে এটা, ব্যাখ্যা দিয়ে। Hans-Peter hat schon mit 9 Jahren viele Talent und seine Familie lacht über seine Witze. ভিটসে মানে জানি কৌতুক, ফান, না, জোকস। আচ্ছা তারপরে অর্থ করার চেষ্টা করে। হুম, Hans-Peter hat schon mit 9 Jahren viele Talent. মানে 9 বছর বয়সে সে আহ, আহ, তার অনেক ট্যালেন্ট ছিল। আহ,
তার মানে তার হ্যাঁ, ট্যালেন্ট বয়স ছিল। যখন und seine Familie 9 lag বছর, über sie, Witze. 9 বছর বয়সের ভিতরেই তার অনেক, ইতিমধ্যে অনেক ট্যালেন্ট ট্যালেন্ট ছিল। জন্ম নেয়, তার অনেক সৃজনশীলতা বাড়ে। অন যাইনে ফিল্মে, এবং তার ছবিটা লাক্স মানে হাসাইতো। Familie না ভাইয়া? আচ্ছা ফ্যামিলি, যাইনে ফ্যামিলি তো বললাম নাকি? ফিল্মে বলছিলেন। Entschuldigung, Familie লাক্স উইবা যাইনে গিটসে, এবং হচ্ছে তার পরিবারকে হচ্ছে কি করে, এই যে জকস গুলি আছে এই জকস গুলির উপরে হাসে। তারপরে Die Mutter von Hans Peter ist sehr krank und er musste sie mit seinem Humor fröhlich machen. তার মা খুবই অসুস্থ ছিল এবং und er musste sie mit seinem Humor fröhlich machen এবং তার উম, মানে তার ট্যালেন্ট দিয়ে উম, সবাইকে উৎসাহিত করতো এরকম কিছু। হ্যাঁ, উৎসাহিত হিউমর বা হ্যাপি ফ্রোলিশ। করতো এরকম। উৎসাহিত বা মানে হাস্য রহস্যময় করার চেষ্টা করতো আর কি সে, তার ট্যালেন্টের সাথে। যারা হচ্ছে এখানে বলতেছে ডি মোটার ফন হান্স হান্স পেটার হান্স পেটার মা ইস্ট জ্যাক্রাঙ্ক, সে খুবই অসুস্থ। অসুস্থ ছিল। এয়ার মস্টে, সে এবং পছন্দ করতো সে কি চায়, যে মানে তার যে মাকে মিট জাইনেম হুমরো, তার এই যে হুমর যেটা আছে, মানে জোকস বা হানিকার বা হাস্য রহস্য যেটা আছে, এটা দিয়ে তাকে আরো বেশি ফ্রোলিশ মানে হ্যাপিময় মাখেন করতে। তার মানে তার ছেলে এই যে, এর মা তো অসুস্থ ছিল, এই জন্য ও চাইছিল যে ওর হাস্য রহস্য যে বিষয়গুলি আছে, জোকস টোকস আছে, এগুলির সাহায্যে ওর মাকে আরেকটু হ্যাপি করতে, সুখী করতে। তারপরে aber sie stirbt viel zu young এবং সে, এবং খুব অল্প বয়সে মারা যায়। জি, Der Film সাইক সাইক zeigt, dass Filme wichtig ist. বললো যে ফিল্ম সাইক মানে এই যে ছবিটা হচ্ছে শো অফ হয় যে দাস ফ্যামিলি দৃষ্টি সৃষ্ট, যে গুরুত্বপূর্ণ। ব্যাপারটি সঠিক। আচ্ছা, এখানে আমরা দেখব আহ, বলতেছে মূলত নাক ডেম কিনো বেজু, স্টিভড অর্থটা বুঝলাম না। কোনটা? স্টিভড। স্ট্রাইবেন মানে হচ্ছে মারা যাওয়া, স্ট্রাইবেন থেকে স্ট্রিপ আসছে। ওকে। এই যে এটা কনজুগেশনে দিলে দেখতে পারবেন রিভার্স হতে। জি ভাইয়া, থ্যাংক ইউ। আচ্ছা, এখানে মূলত কি বলে দেখেন, এখানে বলতেছে নাক ডেম কিনো বেজো, মানে একটা সিনেমা হল ভিজিটের পরে, সিনেমা দেখার পরে আর কি মূলত। হইরেন জি ডাস গেস্ট প্রেস, এই গেস্ট প্রেসটি আপনি হচ্ছে শুনুন। ভেলসে ফিল্ম আউস সলভ বে, মানে সলফের বেতে আসলে কোন ছবিটি ছিল, হ্যাঁ। তারপর বলতেছে ডি প্রেজনেন গেজেহেন, মানে সলফের বেতে যে কোন, এখানে একটা ফিল্ম আছে আর কি, ইউটিউবে পাওয়া যায়। এই ফিল্মে আসলে কে কে সাহস প্লাস ছিল বা কি কি ঘটনা ঘটে, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা এখানে। ভাস হাত ওয়াইডেন গেফালেন, এটার ভিতর দিয়ে আপনার আসলে কোন বিষয়গুলো হচ্ছে আপনার পছন্দ হয়েছে বা ভালো লাগছে, এই সমস্ত বিষয় বলছে। এখানে বলছে ওয়েলসে ফর্মুলিয়ারা রঙ্গেন জেন পজিটিভ বা প্রসেসিভ, যেটা হচ্ছে এখানে বলছে পজিটিভ, যেটাকে আমরা বলি হচ্ছে পজিটিভ আর নেগেটিভ যেটা। তো কোন দিকগুলো এখানে সঠিক আছে, ভালো আছে। আর ওয়েলসে নেগেটিভ, যেটা উচ্চারণ হচ্ছে নেগেটিভ, কোনটা হচ্ছে এটা নেগেটিভ বা ভুল, ক্রয়সেনজিয়ান। তো এইখানে কিছু বিষয় আমরা খেয়াল করব।
আজমান হচ্ছে, আমাকে পড়ে এটা হেল্প করুন প্রথম থেকে। ভাই কোরাইশন মানে কি জানো? ক্রয়সেন মানে হচ্ছে ক্রস করা, ক্রস করা, এটা হচ্ছে ক্রয়সেন। আনক্রয়সেন আবার শুধু ক্রয়সেনও মনে হয় একই। এই আনটা আবার এটার সঙ্গে। জি। আচ্ছা, তারপরে প্রথম থেকে আমরা একটু দেখি কি কি আছে এখানে। ইসপিন্ডে আজমান নাই। আচ্ছা, এমডি মজিদ আহমেদ আছেন? হাবিবুর রহমান আছেন? আচ্ছা, মেধা আছেন? মারুফ শেখ ভাই আছেন? ভাইয়া জি আমি ভাইয়া। পড়বো। কে কে আছেন? রাহুল ভাই আর মারুফ ভাই আছেন, তাই? জি আচ্ছা, ভাইয়া। জি। প্রথমে মারুফ ভাই পড়েন, তারপরে রাহুল ভাই পড়বেন। প্রথমটা রাহুল মানে মারুফ ভাই পড়েন, দেখি কি বলে। Ich finde, die Schauspieler waren super. আমি মনে এটা করি কি যে অ্যাক্টরটা খুবই খুবই ভালো ছিল। খুবই ভালো ছিল। সাহস পিলা মানে হচ্ছে অ্যাক্টর, তাই না? আর সাহস পিলারিন মানে হচ্ছে মহিলা অ্যাক্টর, নারী। মানে পুরুষ অ্যাক্টর আর মহিলা actor। তারপরে ড্যাশ হাট উইকলি স্টল গেস্পিড, মানে সে খুবই ভালো খেলেছে। হ্যাঁ, সে খুবই ভালো খেলেছে। এই যে ভালো খেলাটা এখানে বলছিল যে তার যে রোলস, যে সে যে রোলটা করে এটা ভালো প্লে করছে, হ্যাঁ। এই গেস্টফিল্ড মানে যে শুধু ফুটবল খেলা ক্রিকেট খেলা এই জাতীয় না, সিনেমাতে যে অ্যাক্টিংটা তার ছিল এখানে এটা বোঝাইছে। জিহাদ ভ্যাকলিস্টল গেস্টফিল্ড, সে আসলেই খুব ভালো বা মহৎ ভাবে তার রোলটাকে প্লে করছিল। পরেরটা দেয়া ফিল্ম, ছবিটা ছিল অল্প একটু বিরক্তিকর। হ্যাঁ, der Film ist ein bisschen langweilig। এই ছবিটা হচ্ছে সামান্যতম বিরক্তিকর ছিল। তার মানে এই ছবিটা ভালো ছিল, বাট এর কিছু অংশ একটু বিরক্তিকর ছিল। আচ্ছা, তারপরেরটা ডি গেসিস্টে war sehr interessant। ইন্টারেস্টেন্ট। তার মানে এই গল্পটি, গল্পটি কি ছিল? খুবই আকর্ষণীয়। আকর্ষণীয় ছিল। Der Film war sehr lustig। সিনেমাটা ছিল খুবই মজার, হাসি। খুবই মজার। আনন্দময়, ফানিময়। লোস্টিস মানে হচ্ছে ফানি, ওই ভেটসিস একই রকম, স্পাস এগুলো সিনোনিম হিসেবে ব্যবহার হয়। আচ্ছা, তারপরে হচ্ছে রাহুল ভাই পড়বেন তারপর অংশ থেকে। জি ভাইয়া। Das Ende hat mir nicht so gut gefallen। এন্ডিংটা আমার একদম ভালো লাগেনি। খুব বেশি ভালো লাগেনি সেটা বলছি। Die Handlung ist nicht logisch। লুজিস মানে কি ভাইয়া? লজ, এখানে লজিস। লজিস মানেটা কি দাঁড়াচ্ছে তাহলে? ডি হ্যান্ডলুম মানে যে কি? ভুলে গেছি, একটু দেখেন। যুক্তিসঙ্গত। যুক্তিসঙ্গত হবে। লজিক্যাল এই টাইপের। জি, এটাই। এটা হচ্ছে লজিক্যাল। এটা নাউন না, অ্যাডজেক্টিভ আর কি, অ্যাডজেক্টিভ টাইপের। বলছে দিয়ে হানলো ইস্ট নিস্ট লজিস, মানে হানলুমটা খুব বেশি লজিক্যাল ছিল। Die Filmmusik, die Filmmusik war sehr gut। মানে মুভির দুই তিনজনে পড়তেছেন, যারা পড়তেছেন না তারা একটু মিউট করে রাখেন, নাহলে বোঝা যায় না। জি ভাই। ডি ফিল্ম মিউজিক ভার জেহের গুড, মানে হচ্ছে মিউজিকটা ছিল, মুভির মিউজিকটা ভালো ছিল খুব। ছবির মিউজিক গুলো খুবই ভালো ছিল, ধন্যবাদ। তারপরে Der Film hat mir überhaupt nicht gefallen। আচ্ছা, মির না মিয়া, উচ্চারণ মিয়া, দিতে হবে। মিয়া। মিয়া।
বলতেছে যে ফিল্ম হাত মিয়া উইবা হাউট মানে একেবারেই, মিন নিস্ট মানে না, গেফাল মানে হচ্ছে পছন্দ, মানে এই ফিল্মটা আমার একেবারেই পছন্দ হয় নাই। তারপরে Ich finde, dass der Film sehr lang war. আমি মনে করি যে ছবিটা খুবই লম্বা ছিল। তারপরে Sehr spannend, খুব এক্সাইটিং। sehr spannend, 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 spannend মানে হচ্ছে এক্সাইটিং। এক্সাইটিং। ভাই একটা প্রশ্ন ছিল, কি এটা হচ্ছে নেগেটিভ হবে নাকি পজিটিভ হবে, এটা আমরা কিভাবে বুঝবো? আমরা এখানে একটা অডিও শুনবো, শুনে দেখি কি বুঝতে পারি। এটা একটা ফিল্ম আচ্ছা, আছে, বিষয় হচ্ছে কি এখানে একটা ফিল্ম আছে, ছবি আছে, বুঝতে পারছেন? জি, আমরা তো এখানে বোকাপ গুলো দেখলাম মূলত, বোকাপ বুঝতে গুলো পারছি না। আমি। এখানে একটা ছবি আছে, এই যে সেই ছবিটার আলোকে আমাকে এটা দেখতে হবে, বুঝতে পারছেন? জি, যেমন এই যে আপনার 12 বেতে একটা কাহিনী এখানে আছে, যেমন এখানে একটা আছে, এই ছবিটার কথা এখানে বলা হচ্ছে। আর আমরা কিন্তু এই রিডিংটা করছি, এই রিডিংটা ছিল হচ্ছে 12 বেতে। এই রিডিংটাতে আমার এখানে একটা ছবি নিয়ে আলোচনা আছে, আছে না? পুরো একটা ছবি নিয়েই এখানে আলোচনা আছে, সেই আলোচনার প্রেক্ষিতে আমাকে এটা হচ্ছে কভার করতে হবে। যেমন আমরা যদি এইখানে এই যে গল্পটা পড়লাম, এই গল্পের পরিপ্রেক্ষিতে তো যদি আমরা বুঝি, সেই গল্পের পরিপ্রেক্ষিতে কি বলছে যে এই ছবিটা খুব রহস্যময় ছিল, ছিল কিনা? ছবির গল্পটা ছিল। খুব ইন্টারেস্টিং ছিল, ছিল কিনা? ছিল। আচ্ছা, এছাড়াও যদি বলি যে এই যে ছবির যে আহ, কিছু অংশ, এটা তো আসলে বিরক্তিকরও ছিল, ছিল না? জি, আমরা ওইটা দেখছি। এছাড়া এই অ্যাক্টর নিয়ে এখানে যে কথা এখানে আসে নাই, সহজ পিলার নিয়েও কোনো কথা এখানে আসে নাই, মানে টেক্সটে আমরা দেখলাম। আর ছবির জীবনী লাস্টে পছন্দ হওয়া না হওয়া এগুলো নিয়ে আলোচনা হয় নাই। কিন্তু ছবিটা যে এক্সাইটিং ছিল এটাও ঠিক, কিন্তু ছবির মিউজিকগুলো কেমন ছিল সেটাও আমরা কিন্তু আসলে জানি না। এখন আচ্ছা, আমরা হ্যাঁ, 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 বুঝি না। দুটা ছবি, এই দুইটা ছবি কি কোনো নির্দিষ্ট দেখা যাচ্ছে কোনটা সঠিক, বা দেখা যাচ্ছে কোনটা আমরা সঠিক না এমন পূরণ করব যেটা, এমন কোন নির্দিষ্ট আছে কি? না, এইগুলা তো আসলে গল্প আকারে দেওয়া, এখানে বিভিন্ন লেজেন্ড থাকে, লেজেন্ড থেকে আপনার একটু প্র্যাকটিস করতে হয়। এক্সামের বিষয়টা একটু অন্যরকম, এক্সামে এরকম থাকে না, এত ইজি আর না। এক্সামের প্যাটার্নটা আলাদা। 8 নম্বর চ্যাপ্টারে গেলে আমরা এক্সামের বিষয়টা দেখাবো, দেখালে তখন বুঝবেন এক্সামের বিষয়গুলো একেবারেই আলাদা। ওকে ভাইয়া, ঠিক আছে, যেখানে দুইটা ছবি দেখতে পাচ্ছি তো এই জন্য এটা জিজ্ঞাসা করলাম। এটা হ্যাঁ, না, না, যে আমরা যেটা পড়লাম যে এখানে যে তো খালি যে 3টা ছবি ঘরগুলো, আছে, যে হ্যাঁ, 3টা। না, না ভাইয়া, ও ভাই আগেরটা, এই যে আগের যেখানে ছিলেন ওখানে ছোট করে এই যে কিরোসেন জি। বুঝতে পারছি। এইটা এটা এটা হচ্ছে কোনটা পজিটিভ আর কোনটা নেগেটিভ, মানে এইটা যে ইফেক্টিভ, এটা হ্যাঁ, কোনটা পজিটিভ নেগেটিভ এটা হচ্ছে বলছে। আমরা এখানে একটা অডিও আসছে, এটা দেখে আসি কি বলে। এটা তো ফিল্ম সম্পর্কে অডিও, গেস্ট পেশ করবে। আপনাদের অডিও লিংক দেওয়া হয়েছে? না, দেওয়া হয় নাই? না। শুধু হচ্ছে ইয়ে দিয়ে, বুঝি নাই। শুধু বইটা দেওয়া হয়েছে পিডিএফ। আচ্ছা, বুঝতে পেরেছি।
Und? Wie hat dir der Film gefallen? Sehr gut. Ich finde, die Schauspieler waren super. Ja, vor allem der Junge hat wirklich toll gespielt. Aber ich fand den Film auch ein bisschen langweilig. Langweilig? আচ্ছা, এখন এখানে যে কথাগুলো আছে আমরা তো সবগুলো দেখলাম, তাই না? মানে অর্থ আর কি জানলাম। গল্প আকারে অডিওটা হবে, দুজনের ভিতরে কনভারসেশন হবে। এখানে কোন বিষয়গুলো কেমন লাগছে সেটা নিয়ে ওরা আলোচনা করবে। কেউ বলবে যে এই বিষয়টা খুব ভালো লাগছে, কেউ বলবে খারাপ লাগছে। আপনার এটা হচ্ছে মার্ক করে রাখবেন। 1 থেকে 11 পর্যন্ত নাম্বার দেন, দিয়ে যেটা হচ্ছে বলবে ভালো হয়েছে ওটা দিবেন হচ্ছে টিক, যেটা খারাপ লাগছে ওটা দিবেন হচ্ছে ক্রস। এভাবে দিয়ে আপনার হচ্ছে এটা মেকআপ করবেন। আমরা 2বার অডিওটা শুনবো, শোনার পরে দেখি আমাদের কি মনে হয়। 3য়বার হচ্ছে আমরা সবাই মিলে একসাথে এটাকে সলিউশন করব। সবাই খাতা কলম নিলে আমি শুরু করব। আর এখানে কিন্তু ওই যে 1 2 3 করে নাম্বারিং করা থাকবে না, গল্প আকারে বলে যাবে। দুজনে কথাবার্তার ভিতর দিয়ে বলবে, আমাকে ওর ভিতর দিয়ে বুঝতে হবে। ঠিক আছে? সবাই রেডি? শুরু করব। আমরা পজিটিভ ভাই এটা কত নাম্বার পেজ বইয়ের? বইয়ের 35 নাম্বার পেজ। আমাদের কাজ কি? পজিটিভ দিকগুলো আর নেগেটিভ দিকগুলো খুঁজে বের করা। ঠিক আছে? কার কাছে কোন বিষয়গুলো খারাপ লাগবে, এখানে যে বিষয়গুলো উল্লেখ আছে এটার কোন বিষয়গুলো খারাপ লাগছে, যেগুলো খারাপ লাগবে ওইগুলো হচ্ছে ক্রস, আর যেগুলো হচ্ছে ভালো লাগবে ওটা হচ্ছে কি টিক। শুরু করলাম। Und? Wie hat dir der Film gefallen? Sehr gut. Ich finde, die Schauspieler waren super. Ja, vor allem der Junge hat wirklich toll gespielt. Aber ich fand den Film auch ein bisschen langweilig. Langweilig? Echt? Nein, das finde ich gar nicht. Ich finde die Geschichte sehr interessant. Ich kann mir richtig gut vorstellen, wie die Kindheit damals war. Und der Film war lustig. Ich habe viel gelacht. Aber er war auch sehr traurig. Solche Filme mag ich gern. Ja, du hast schon recht. Schlecht war der Film nicht. Aber ich finde es einfach nicht so gut, dass der Film nur um das Leben von einer Person geht. Ich bin kein Fan von Autobiografien. Ach, du hast doch immer irgendetwas zu meckern. Ja, ich weiß. Aber die Schauspieler waren wirklich toll. Sollen wir noch etwas trinken gehen? Ja, gerne. Komm. কিছু বুঝতে পারছেন? একটা ছেলে একটা মেয়ে আছে, দুজনে কথা বললো, কারো কাছে কোনোটা ভালো লাগছে কোনোটা খারাপ লাগছে। যা এখানে যে বিষয়গুলো আছে, যার কাছে যেটা লাগছে সেটা আমরা টিক দেবো। কারো কাছে এটা পজিটিভ লাগতে পারে, পজিটিভটা টিক দেবো। কারো কাছে এটা নেগেটিভ লাগতে পারে, নেগেটিভ টিক দেবো। এইভাবে আরেকবার দেন ভাই। Und? Wie hat dir der Film gefallen? Sehr gut. Ich finde, die Schauspieler waren super. Ja, vor allem der Junge hat wirklich toll gespielt. Aber ich fand den Film auch ein bisschen langweilig. Langweilig? Echt? Nein, das finde ich gar nicht. Ich finde die Geschichte sehr interessant. Ich kann mir richtig gut vorstellen, wie die Kindheit damals war. Und der Film war lustig. Ich habe viel gelacht. Aber er war auch sehr traurig. Solche Filme mag ich gern. Ja, du hast schon recht. Schlecht war der Film nicht. Aber ich finde es einfach nicht so gut, dass der Film nur um das Leben von einer Person geht. Ich bin kein Fan von Autobiografien. Ach, du hast doch immer irgendetwas zu meckern. Ja, ich weiß. Aber die Schauspieler waren wirklich toll. Sollen wir noch etwas trinken gehen? Ja, gerne. Komm.
আচ্ছা, এইটা এবার সবাই মিলে মিলাবো, হ্যাঁ? প্রথমত, আচ্ছা দেখেন তাহলে এক একটা করে দেখি। প্রথমটাই বলতেছে ich finde die Schauspieler waren super। আমি মনে করি সাউসপিলারটা খুবই ভালো অভিনয় করেছিল, ভালো ছিল। আবার আরেকজন বলছে হ্যাঁ আমার কাছে মনে হচ্ছে কি যে সে খুব ভালো রোল প্লে করছিল। প্রথম দুইটা শুনি, প্রথম দুইটা কি বলে। Und? Wie hat dir der Film gefallen? Sehr gut. Ich finde, die Schauspieler waren super. মানে ও কি মনে করলো যখন ওই সাহস পিলার অভিনয় করছিল, মানে এখানে প্রধান চরিত্রে যে অভিনয় করতেছে তার অভিনয় যখন দেখলো সে, তার কাছে এটা খুবই ভালো মনে হইলো, খুবই জোপার মনে হয়েছিল। তার মানে প্রথমটা কি ছিল, তার কাছে পজিটিভ ছিল, তাই না? আচ্ছা, এরপরে দ্বিতীয়টা। Ja, vor allem der Junge hat wirklich toll gespielt. এবং এছাড়াও কি বলো, হ্যাঁ একটা ইয়াংকেও খুব, মানে খুব সত্যিকার অর্থে খুবই ভালো রোল প্লে করছিল। তার মানে মহিলাটার কাছে এটা মনে হলো পজিটিভ, আর পুরুষটার কাছে মনে হলো এটা পজিটিভ, নাকি? তৃতীয়টা কি, যে ফিল্মটা সামান্যতম বোরিং ফিল ছিল। এটা তো হ্যাঁ দুইজনই Aber দুই ich কথা fand den Film auch ein bisschen langweilig. Langweilig? Echt? Nein, তো ছেলেটার কাছে এই ছবিটা কি মনে হইলো, সামান্যতম বিরক্তিকর। বিরক্তিকর। কিন্তু মেয়েটার কাছে কি এটা বিরক্তিকর মনে হয়েছে? না, না। না, তারপর এটা শুধুমাত্র ছেলেটার কাছে বিরক্তিকর মনে হয়েছে, কিন্তু মেয়েটার কাছে এটা বিরক্তিকর মনে হয়নি। মেয়েটা বলতেছে যে না, লাংবালিশ নিশ্ট, লাংবালিশ এটা না। তাই এইটা গল্পটা মেয়েটার কাছে কি লাগে দেখেন। das finde ich gar nicht. Ich finde die Geschichte sehr interessant. ও মনে করতেছে এই ছবির গল্পটা খুবই ইন্টারেস্টিং, ইন্টারেস্টিং। এই জন্য ও একেবারেই মনে করতেছে না যে ফিল্মটা একটুও বিরক্তিকর। ছেলেটা কিন্তু মনে করছে এটা বিরক্তিকর, মেয়েটা না। আবার মেয়েটা এটাও বলতেছে যে এই ছবির গল্পটা খুবই ভালো। আচ্ছা, তারপরে Ich kann mir richtig gut vorstellen, wie die Kindheit damals war. মানে ও খুবই সঠিকভাবে এটা বুঝতে পারছিল, কিন্ডহাইডের যে বিষয়গুলো। Und der Film war lustig. Ich habe আর এই ছবিটা ওর কাছে কি মনে হলো, ফানি মনে হলো নাকি মনে হলো না? খালি মনে হয়েছে sehr lustig। হ্যাঁ, এই সমস্ত শব্দগুলো এখানে শুনে আপনারা বুঝতে পারতেছেন না, এখানে যেগুলো আছে জি এটা ভাইয়া বুঝতে পারতেছি। তাহলে পজিটিভ। পজিটিভ। তারপরে habe viel gelacht. Aber er war auch sehr traurig. আবার প্রচুর পরিমাণ ছবিটাতে হাস্যকর ছিল, এবং লাস্টে যে একটু কিছু কি ছিল, টাউরিশ ছিল। Solche Filme mag ich gern. Ja, du hast schon recht. Schlecht war der Film nicht. Aber ich finde es einfach nicht so gut, dass der Film nur um das Leben von einer Person geht. Ich bin kein Fan von Autobiografien. Ach, du hast doch immer irgendetwas zu meckern. Ja, ja, ich weiß. Aber die Schauspieler waren wirklich toll. Sollen wir noch etwas trinken gehen? Ja, gern. Komm. Nicht. Aber ich finde es einfach nicht so gut, dass der Film nur um das Leben von einer Person geht. Ich bin kein Fan von Autobiografien. Ach, du hast doch immer irgendetwas zu meckern. Ja, ja, ich weiß. Aber die Schauspieler waren wirklich toll. Sollen wir noch etwas trinken gehen? Ja, gerne. Komm. লাস্টের দিকে আবার হচ্ছে তর্ক বিতর্কের এক পর্যায়ে ফ্রেন্ডকে হচ্ছে কোনো কিছু খাওয়ার জন্য অফার করলো, ভদ্র মহিলা বললো হ্যাঁ ঠিক আছে, খাওয়া যায়। এই ক্ষেত্রে ভাইয়া এই যে এগুলো কি হবে, যে 6, 7, 8, 9, 10 এগুলো কি ক্রস?
Hallo und herzlich willkommen zu unserer Sendung Kino aktuell. Ich beginne heute mit ein paar Informationen zum Filmland Deutschland. Jedes Jahr kommen sicher 5 bis 10 populäre deutsche Filme in die Kinos. Aber insgesamt gibt es viel mehr deutsche Filme, nämlich 250 pro Jahr. 28 Millionen Kinobesucher in Deutschland sehen deutsche Filme. Sehen Sie auch gern deutsche oder internationale Filme? Dann ist das Programm auf einem Filmfestival, zum Beispiel der Berlinale, für Sie interessant. Der beste Film gewinnt dort den Goldenen Bären. Oder Sie recherchieren, welcher Film hat die Lola gewonnen? Die Lola ist ein anderer deutscher Filmpreis. Viele Filme kommen aus den Filmstudios Babelsberg bei Berlin. Die gibt es schon seit 1912, also schon über ein Jahrhundert lang. In München gibt es die Bavaria Filmstudios und eine bekannte तो भैया Universität, die Hochschule für Fernsehen und Film. Kennen Sie zum Beispiel Wim Wenders? Der Regisseur hat hier studiert, चलचित्र ebenso wie viele andere bekannte Schauspieler und Regisseure. Aber jetzt zu den Filmstarts. Doris Dörrier hat wieder das জি বলেন আপু। জিজ্ঞাসা করছিলাম ভাইয়া যে তাহলে 6 7 8 9 কি এগুলো কি ক্রস যাবে সব? এটা তো আসলে এই অডিও তো ফুল কমপ্লিট নাই। ওকে এটা হচ্ছে 9 এর পর থেকে তার বোঝা যাচ্ছে না, ওর ভিতর নয়ের মানে পর কোনো থেকে আর অবস্থা অফার নেই। করে নেই আর 8 ফিল্মটা। নাম্বারটা হচ্ছে করতে হবে। জি, নয় নয় পর্যন্ত ঠিক আছে। নয়ের পর দিয়ে যে ও বললো যে ফিল্মটা লম্বা ছিল, আর ফিল্মটা তো আসলে ক্রেজি ছিল, এটা তো আমরা বুঝতে পারতেছি। জি হ্যাঁ একটা পর্যায়ে গিয়ে যে ওই যখন বললো না যে ফিল্মটা তো লম্বা, এই ছেলেটা এই কথাটা বললো, বলার পরে যে মেয়েটাকে একটা পানি অফার করলো যে আমরা তাহলে কি একটু পানি টানি খাইতে যাবা, ড্রিঙ্কিং করতে যাবা? তখন ও বলে হ্যাঁ যাওয়া যায়। হ্যাঁ ভাইয়া বুঝতে পারছি। আপনাদেরকে আজকে কোনো নতুন করে তো আর কোনো দেওয়া ছিল না, প্রেজেন্টেশন দেওয়া ছিল না, ছিল নাকি? না না আগের ভাইয়া না ভাই আগে আগেরটা জি আগেরটা থেকে হচ্ছে রেডিমেডের করবেন, আর হচ্ছে নিজেদের মতো করে বানাইতে বলছিলাম, মনে আছে? নিজেদের মতো করে বলতে হবে। বাসায় গিয়ে প্র্যাকটিস করছেন কেউ? মানে এখানে যেগুলো আছে এগুলো ছাড়া? না শুধু আপনাদের দেওয়া ওইটাই পড়ছি আর কি। এছাড়া নিজেদের আর কোনো কথা আসে না মুখে? নিজেদের বলা কথা আসতে হবে মুখে। আচ্ছা, এর পরেরটা স্ক্রিনশট দিচ্ছি। আপনাদের তো বাস ভিডিওটেড ইন্টারনেট ছিল এটা নাকি? জি জি ভাইয়া আপনাদের জোন টার্গেটটা তো করাইছি একদিন নাকি? জি
প্রথম দিন হয়েছে এটা। আচ্ছা, কাউফেন নিয়ে করেছে একটু। কাউফেন না না মনে ভাইয়া, হয়। দুইটাই করা হয়েছে, জোন কার্ড আর লেন্থারনেট। আচ্ছা শোনেন, বিষয় হচ্ছে কি আপনাদের বাসায় নিজেদের মতো করে এই যে থেমা যেগুলো আছে, এই থেমাকে নিজেদের মতো করে সাজাতে হবে। এটা তো একটা রেডিমেড, এটা জাস্ট একটা ধারণা। আপনারা তো এখন অনেক গ্রামাটিক জানেন। সহজ ভোকাবুলারি দিয়ে একটা কথা বাংলা চিন্তা করে এবার ওইটাকে জার্মানে কনভার্ট করতে হবে, ছোট ছোট করে। ঠিক আছে? করে তারপরে ওইটা হচ্ছে দেওয়ান লিপস পড়তে হবে, তা নাহলে তো সামনে এগোনো যাবে না, যাবে। শুধু মুখস্থ বিদ্যার উপর তো নির্ভর করা যাবে না, নিজেদের কিছু কৌশল তো আমাদেরকে অবলম্বন করতে হবে। আচ্ছা, তো দেখেন এখানে কি বলতেছে, এটা মূলত বলতেছে ভো মানে হচ্ছে কোথায়, কাউফেন মানে হচ্ছে কেনাকাটা। কাউফেন, আইন কাউফেন দুইটাই কেনাকাটা। জি আম বেস্টেন তার মানে আইন, আপনি সব থেকে বেশি বা আপনার সব থেকে পছন্দের জায়গা কোনটা যেখান থেকে আপনি কেনাকাটা করেন। এখন এটা কিছু জায়গা বলতেছে, বলতেছে এম ইন্টারনেট, ইন্টারনেট থেকে। এম গেশাপটেন মানে দোকানপাট থেকে। আউফ ফলকমার্ক মানে ভাসমান যে মার্কেটগুলি আছে এগুলি থেকে। আর আন্ডারে অর্টে অন্য অন্য জায়গা থেকে। এই এই চারটা গুলো আপনার অ্যাড করে কথা বলতে হবে। আচ্ছা, তাহলে প্রথমত দেখেন আমরা এটা কিভাবে সাজালাম। আপনি গুডন টাক টাক বলে এরপরে শুরু করে দিলেন মাইস্টেন্স কাউফে ইস লি বা ইম ইন্টারনেট আই, মানে বেশিরভাগ সময় হচ্ছে আমি ইন্টারনেট থেকে কেনাকাটা করতে পছন্দ করি। ভাইল ডট আলেস লিগাইস্ট কারণ এখানে সবকিছুই সস্তা। সস্তা। এর পরের বাক্যটা হচ্ছে মানসমাল মাঝে মাঝে। কাউফে ইস আও ইন্ডেন গেশাপটেন আই, মাঝে মাঝে আমি এছাড়াও কি করি, শপিং মল দোকানপাট থেকে থেকে দোকানপাট কেনাকাটা থেকে করি। কেনাকাটা করি। কি কেনাকাটা করি, তুম বাইশপিল শু হে জুতা, ডি ইস আনপ্রবিয়ারেন মোস, এবং জুতাগুলোকে আমাকে অবশ্যই টেস্ট করতে হয়, ট্রাই করতে হয়। তার মানে আনপ্রবিয়ারেন মানে হচ্ছে ট্রাই টেস্ট এই টাইপের। যেমন আপনি যদি জুতা কেনেন তাহলে একটু পায়ে পরে দেখতে হবে, তাই না? ছোট বড় তো হইতে পারে। অনেক সময় দেখা যাচ্ছে এক এক কোম্পানির সাইজ এক এক রকম। ধরেন আমার 42 খাটে একটা কোম্পানির জুতো। এখন দেখা যাচ্ছে যে অনেক সময় যে কোনো কোম্পানিটা বড় হয়ে যাচ্ছে একটু, কোনোটা একটু ছোট হয়ে যাচ্ছে, আবার কোনো কোনোগুলি অ্যাকুরেট থাকতেছে, এইরকম আর কি। Auf dem Volksmarkt kaufe ich nie ein, ভাসমান মার্কেট বা পুরাতন মার্কেটগুলো থেকে আমি একেবারেই কেনাকাটা করি না। Ich mag keine gebrauchten Sachen, আমি কোনো ব্যবহৃত জিনিস বা পুরাতন জিনিস পছন্দ করি না। আচ্ছা, তো এটা দেওয়া আছে আপনাদের মেন গ্রুপে। আমি আপনাদেরকে ছোট্ট একটা ব্রেকআউট দিব।